এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা নড়ে চড়ে বসো সোনামণিরা, তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কিছু শকিং ইনফরমেশন এসেছে। দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সাবজেক্ট কমন, একটা হচ্ছে পরীক্ষা ডিসেম্বরে। এই ডিসেম্বর কি, এই ডিসেম্বর 26শে ডিসেম্বর নাকি, আমি এটা বুঝিয়ে বলি এবং এটা কি আদৌ সম্ভব? যেখানে পরীক্ষা হচ্ছে, তোমাদের যে বড় ভাইদের পরীক্ষা এখনও শুরু হয় না, এপ্রিলে শুরু হবে, সেখানে তোমাদের পরীক্ষা কিভাবে ডিসেম্বরে নিবে, এটা নিয়ে একটা প্রশ্ন। আমরা আজকে এই ভিডিওতে সেটা উত্তর দিব। তার সাথে বলছে আমরা খুব শীঘ্র তোমাদের জন্য সাজেশন কোর্স চালু করছি। সো আমাদের সাথে জয়েন রাখো, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমরা সকল বিষয়ের সাজেশনগুলো খুবই সুন্দরভাবে পাবা। তো এবার আমরা কথা বলি 27শে এইচএসসির যে পরীক্ষা ডিসেম্বরের ব্যাপারে। আজকে মূলত শিক্ষামন্ত্রী এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন একটি সভায়। সেখানে তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কিছু দারুণ সিদ্ধান্ত হয়েছেন, যার মধ্যে এই সিদ্ধান্তটা শিক্ষার্থীদেরকে পুরো মানে পড়াশোনার দিকে, পড়ার টেবিলের দিকে টেনে নিয়ে আসতেছে, কারণ পরীক্ষা ডিসেম্বরের কথা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 27 সালের এইচএসসি পরীক্ষা ডিসেম্বর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার বিষয় সংখ্যা কমানো যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে আমি বলছি কোন কোন বিষয় কমানোর কথা তারা এখানে বলেছে, তার সাথে এখানে আরও কী কী বিষয় রয়েছে খেয়াল করে দেখো। এখানে 27শে পরীক্ষাটা ডিসেম্বরে, মানে বুঝো যে পরীক্ষাটা হওয়ার কথা 27 সালের। আমি যদি তোমাদেরকে একটু ক্যালেন্ডার খুলে দেখাই, যে পরীক্ষাটা আজকে আমরা চলছি মার্চ মাস, দেন হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই ডিসেম্বর পরীক্ষা না চিন্তা করছে তারা, যেখানে পরীক্ষার কথা ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরকম সময়, মার্চ অথবা এপ্রিলে। কারণ এই বছরের পরীক্ষা কিন্তু এপ্রিলে হচ্ছে, তো তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিলে হওয়ার কথা, অথবা মার্চে হওয়ার কথা, অথবা ফেব্রুয়ারিতে হওয়ার কথা। কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে রমজান থাকার কারণে আর জানুয়ারিতে পরীক্ষা নেবে না, এই কারণে তারা ডিসেম্বরে পরীক্ষা নেবে, আর মূল পরীক্ষার স্তরটা পড়বে জানুয়ারিতে। তো মানে পরীক্ষা প্রায় 1 থেকে 1.5 মাস পিছিয়ে এগিয়ে আসতেছে, মানে মিনিমাম। এক্স্যাক্টলি পরীক্ষার কথা ফেব্রুয়ারিতে, কিন্তু সেটাও এগিয়ে আসতেছে। ফেব্রুয়ারি থেকে এখন জানুয়ারি এবং ডিসেম্বর হবে, জানুয়ারি এবং ডিসেম্বর হবে এক্সাম টাইম লাইন, ওকে। আর ফেব্রুয়ারিতে আর রেজাল্ট তোমরা মোটামুটি ফেব্রুয়ারি মার্চে রেজাল্ট পাবা। যেখানে এবছরের পরীক্ষা শুরুই হচ্ছে এপ্রিলে, রেজাল্ট পেতে পেতে ওদের জুলাই আগস্ট চলে যাবে। সেখানে তোমাদের পরীক্ষা তোমরা মোটামুটি কায়দায় এর মধ্যে কলেজে ভর্তি পড়ালেখা করে ফেলবা। এখন এই যে সময় কমানোটা সবাই বাড়ায়, বাট এই সরকার সময় কমাচ্ছে, এটা তোমাদের জন্য খুবই প্রেশার আমার মনে হচ্ছে। এখন এটা তোমরা জানাবা। আর বিষয় সংখ্যা কমানোর যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, প্রশ্নের মান অক্ষুণ্ণ রেখে বিষয় সংখ্যা কমানোর বিষয়ে কথা বলছি। মানে প্রশ্নের মান অক্ষুণ্ণ মানে বুঝো একটু কঠিন, একটু বইকেন্দ্রিক, একটু তোমার বলা যেতে পারে যে দক্ষতা কেন্দ্রিক, সৃজনশীল কেন্দ্রিক কোশ্চেনগুলো এখন অ্যাড হবে। খালি রিপিটেড কোশ্চেন আসবে না। তাই পড়ার ক্ষেত্রে তোমাকে লার্জার স্কেলে বই বা সাবজেক্ট ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক তোমাকে প্রস্তুতি নিতে হবে। এই পয়েন্টটা বুঝে নিও এখন থেকে পড়ার সময়, এই পয়েন্টটা মাথায় রাখবা। সেকেন্ড, তোমাদের বিশ্ব সংখ্যা কমানোর কথা বলা হয়েছে। আমি যতটুকু গেস করছি তারা কয়েকটা বিষয়ের প্রতি বিশেষভাবে মনোযোগী হবেন, একদম কনফার্মড। সেটা হচ্ছে ধরো না তোমাদের যে সাবজেক্টগুলো একদমই আমরা পরীক্ষা দেই না, এই যে তোমাদের কিছু রয়েছে না চারুকলা টাইপের, এই বিষয়গুলো তারা পুরোপুরি এক্সাম থেকে বাদ দিতে পারেন। তাছাড়া তিনি ব্যবহারিকও বেশ কিছু চেঞ্জেস আসতে পারে। তাছাড়াও ব্যবহারিকের চেঞ্জেস থেকে শুরু করে তোমাদের যে মূল মানবন্টনও পরিবর্তন আসতে পারে ধারণা করছি আমরা। এছাড়াও তোমাদের যে ধর্মর যে বিষয়গুলো রয়েছে, কৃষি, আরও কিছু বিষয় রয়েছে যেগুলো ইম্পর্টেন্স অনেক ক্ষেত্রে কম, সেগুলোকে চেঞ্জ আসতে পারে। মানে এমন না যে ওইটাই বাদ দিয়ে যাবে, ওটাকে চেঞ্জ করে কিছুটা পরিবর্তন হতে পারে। এখন এটা দেখা যাক শিক্ষার্থীরা এটাকে কতটুকু গ্রহণ করতে পারে। যদি শিক্ষার্থীরা গ্রহণ করতে না পারে তাহলে তো বলা যেতে পারে বেশ বড়সড় একটা ঝামেলাই আমরা সামনে দেখছি। তবে আমার মনে হয় যে এটা আসলে স্কুল থেকেই সরাসরি চালু করা উচিত, সরাসরি বোর্ড পরীক্ষাটা পরিবর্তন না করে। যে বিষয়ভিত্তিক কমাচ্ছেন আপনারা স্কুল থেকে কমিয়ে নিয়ে আসেন, তাহলে ভালো হয়, ঠিক আছে। অথবা 28 থেকে শুরু করেন, যারা বর্তমানে ক্লাস 9-এ পড়ছে। 27-এর ওরা তো অলমোস্ট প্রায় কয়েক মাস পারই করে ফেলেছে। তো এইটা আমার ব্যক্তিগত মতামত। তো এই হচ্ছে আপাতত তোমাদের নিয়ে আপডেট। সামনে আরও বেশ কিছু শকিং ইনফরমেশন আসছে, তো তার জন্য আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।